হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরও একটি প্রবলেম নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা hackerrank.com এর থেকে সি প্রোগ্রামিং রিলেটেড কোনো একটি প্রবলেম পিক আপ করবো। তো যাই হোক, তার জন্য আমি কি করবো, জাস্ট গুগলে সার্চ দেবো হ্যাকার র্যাঙ্ক সি প্রবলেমস, এবং এখান থেকে আমি প্রথম যে লিঙ্ক সেখানে চলে যাবো, এবং আজকে আমরা সলভ করব সাম অফ ডিজিট অফ 5 ডিজিট নাম্বার। তো যাই হোক, আমি বেশি কথা না বলে আমি আপনাদেরকে আজকে প্রবলেমের দিকে নিয়ে যাবো। এবং আজকের প্রবলেমে যে টাস্কটা দেওয়া আছে, আচ্ছা টাস্কের আগে আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব যে আপনারা প্রোগ্রাম শুরু করার আগেই এই যে অবজেক্টিভ, টাস্ক, ইনপুট ফরম্যাট এবং আউটপুট ফরম্যাট, এই কয়টি বিষয় খুবই ভালো করে খেয়াল করবেন, এবং এই জিনিসগুলো খুবই ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাদের যে কোনো প্রবলেম সলভ করতে আপনাদের খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো আমাদের এখানে যে টাস্কটা দেওয়া আছে, given a 5 digit integer number, print the sum of its digit। আচ্ছা, তো আমাদের এখানে কি দেওয়া থাকবে, আমাদের এখানে 5টা ডিজিটের একটি ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই সেটা ইন্টিজার নাম্বার হবে। এই যে প্রত্যেকটি ডিজিট, যেমন এই যে 4, 6, 5, 0 এবং 1, এই যে প্রত্যেকটি ডিজিট, এই প্রত্যেকটি ডিজিটকে যোগ করতে হবে। সাপোজ 4 যোগ 6 তাহলে হবে কত, 10, এবং দেন প্লাস 5 তাহলে হলো কত, 15, প্লাস 0, 15, প্লাস 1 তাহলে হলো কত, টোটাল 16, রাইট। এবং দেখতে পাচ্ছেন যে আউটপুট দেখাইতে হবে কত, 16। তো ঠিক এইভাবে 5টা ডিজিটের একটা নাম্বার আমাদেরকে ইনপুট দিবে, এবং আমাদের কি করতে হবে, সেই নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দেখাতে হবে, রাইট। তো তার জন্য আমাদের অবশ্যই তো প্রথমে একটি ফর লুপ লাগবে, বিকজ আমাদেরকে এখানে 5টা ডিজিট রিপিটেডলি এখানে যোগ করা লাগবে। তো রিপিটেডলি কোনো একটা কিছু করার জন্য কি করি আমরা, অবশ্যই লুপ নিতে না। তো আমরা হয় লুপ ডু, হয় লুপ, অনেক লুপই আমরা ইউজ করতে পারি, বাট আমরা ফর লুপ ইউজ করব। এবং ফর লুপ কেন ইউজ করবো, বিকজ ফর লুপ অনেক বেশি সহজ। তো যাই হোক, আমি ফর লুপ এখানে ইউজ করব। যদি আমরা এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদেরকে যে ইন্টিজার নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারটা কি 5টা ডিজিটের নাম্বার, রাইট। ওকে, তো আমরা এখানে কি করব, এই যে আইটা, অর্থাৎ আমাদের যে ফর লুপ, এই ফর লুপটা আমরা অবশ্যই 5বার চালাবো। তো 5বার চালানোর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই i less than 5 দিতে হবে। ওকে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে তো i less than 5 দিতে হবে, রাইট। এবং যদি এখান থেকে 1 থেকে শুরু হতো তাহলে আমরা কি করতাম, অবশ্যই লেস দেন ইকুয়াল 5 দিতাম, রাইট। যাই হোক, আমরা এখানে ফর লুপের ভিতরে চলে আসলাম। দেন আমাদের কি করতে হবে, তো এখানে আমাদেরকে প্রত্যেকটা ডিজিট যোগ করতে হবে, রাইট। তো আমি সাপোজ সাম একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আচ্ছা, তো সামের ভিতরে আমি কে অ্যাসাইন করব, আমি এক কাজ করি, এই যে এন যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটাকে আমি 10 দ্বারা প্রথমে নিঃশেষে বিভাজ্য করব, এবং 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য করার পরে যেই জিনিসটা থাকবে, অবশিষ্ট থাকবে, তার সাথে আমি সামকে যোগ করে দেবো। ওকে, তো আমি এখানে এক কাজ করি, আমি সামটাকে আগেই ডিক্লেয়ার করে নিই। তো আমি এখানে কি করলাম, আমি এই যে এন যে নাম্বারটা আমাদের ইনপুট নাম্বার, সেই নাম্বারকে আমি কি করলাম, 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য করলাম। এবং কেন নিঃশেষে বিভাজ্য করলাম, এ যদি আমি 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য করি তাহলে কি হবে, 4 অবশিষ্ট থেকে যাবে, রাইট। তো ঠিক তেমনই এখানে এই যে 4টা অবশিষ্ট থেকে গেল, রাইট। এবং 4টা অবশিষ্ট থাকার পরে কি হচ্ছে, আমি এই যে সামের সাথে যোগ করে দিছি। তো সামের ভ্যালু কত, সামের ভ্যালু হলো 0, রাইট। তো সামের ভ্যালু কত, সামের ভ্যালু 0, রাইট, প্লাস এই 4। সেকেন্ড আইটারেশনে কিন্তু আমাদের হাতে কয়টি নাম্বার থাকবে, আমাদের হাতে 4টি নাম্বার থাকবে, রাইট। এই যে 6, 5, 0 এবং 1, এই 4টি নাম্বার থাকবে। আচ্ছা, দেন আমি এই নাম্বারটাকে যদি আবারও 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য করি, এই যে এখান থেকে এইটুকু, এই নাম্বারটাকে যদি আমি আবারও নিঃশেষে বিভাজ্য করি তাহলে আমাদের কি থাকবে হাতে, এই যে 3টে নাম্বার থেকে যাবে, রাইট। এবং এই যে 6টা অবশিষ্ট থেকে যাবে। তো তাহলে আমাদের আগের যে ভ্যালু, সেই ভ্যালুটা ছিল কত, 4। তো 4-এর সাথে লাস্ট আবারও 6 যোগ হয়ে যাবে, 6 যোগ হয়ে যাবে।
দেন আমাদের এই যে 105টার তো অবশিষ্ট ছিল, তাই না? তো সেই সেই 105কে যদি আমরা আবারও 10 দ্বারা ভাগ করি, নিঃশেষে বিভাজ্য করি, তাহলে আমাদের হাতে কি থাকবে? তাহলে আমাদের হাতে এই যে 2টি ডিজিট থেকে যাবে, রাইট? তো এইভাবে আমার এই লজিকটা কাজ করবে। দেন আমাদেরকে আরো একটা জিনিস করতে হবে। কি করতে হবে? আমাদেরকে n ইকুয়ালস n ডিভাইডেড বাই 10 করতে হবে। এবং n ইকুয়ালস n ডিভাইডেড বাই 10 কেন করলাম? বিকজ আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে nটা তো ইন্টিজারে ডিক্লেয়ার করা, রাইট? তো যেহেতু ইন্টিজারে ডিক্লেয়ার করা, এখানে অবশ্যই প্রত্যেকটা আইটারেশন কি হবে? n এর ভ্যালু অবশ্যই ইন্টিজার হবে, রাইট? তো n কে যদি, অর্থাৎ এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি, হ্যাঁ, এবং সেই ভাগটা যদি আমি ইন্টিজারে পরিণত করি, তাহলে কি হবে? 10 দ্বারা ভাগ করলে অবশ্যই এই যে 1056.4 আসবে আনসার, রাইট? বাট তাকে যখন আমি ইন্টিজারে রূপান্তর করব, তখন কি হবে? এই যে দশমিকের পরে যে পয়েন্ট যে 4, সে পয়েন্ট 4টা চলে যাবে, রাইট? এবং আমাদের হাতে থাকবে কি? 1056 থাকবে। তো জিনিসটা ঠিক এইভাবে কাজ করবে। তো যাই হোক, আমাদের প্রোগ্রামটা অলরেডি শেষ। এখন আমরা কি করব? জাস্ট n এর যে ভ্যালুটা, সেই ভ্যালু, এই যে সামের যে ভ্যালুটা, সামের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। এবং যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার, তো অবশ্যই পার্সেন্টেজ ডি ইউজ করব। তো আমি চাচ্ছি সামের যে ভ্যালুটা, সেই সামের ভ্যালুটা প্রিন্ট করতে। ওকে, তো এখন জাস্ট আমি কোডটা একটু রান করবো এবং দেখবো যে আমাদের কোডটা পারফেক্টলি কাজ করে কিনা। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতেছে। এবং আমি জাস্ট কি করবো, এখান থেকে জাস্ট সাবমিট করে দিব। এবং দেখতে পাচ্ছেন আমাদের কোডটি পারফেক্টলি সবগুলা টেস্ট কেস পাস করে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। So thank you everyone. Have a good day.